ফ্রিতে যদি মাছ পাওয়া যায় তাহলে কেমন লাগে, তাও যদি হয় দু রকমের এত এত মাছ। রাধে রাধে বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভীষণ ভালো আছো, আমরাও খুব ভালো আছি। সকাল থেকে ব্লগটা শুরু করছি। এখন বাজে 5:30, আর এখন 5:30 মনেই হচ্ছে না বাজে, মনে হচ্ছে কত বেলা হয়ে গেছে, 7টা 8টা বেজে গেছে এমনই মনে হচ্ছে। আর এত গরম, এত রৌদ্র দিচ্ছে সকাল থেকে, যতই সকালে উঠি না কেন কাজ কিন্তু শেষ করতে পারি না এই গরমের জন্যই। এই গরমের জন্যই প্রতিটা কাজ একদম পিছিয়ে দিচ্ছে। তো এই ডাঁটাগুলো উঠাচ্ছি আজকে, মানে পরশু দিনে ওঠানো হয়েছে, আজকে উঠিয়েছি, মানে উঠাচ্ছি আর কি। কালকে তো ওঠানো হয়নি, কালকে গেছিলাম পুজো দিতে, তোমরা তো দেখেছো কালকের ব্লগে। তো আজকে সব ডাঁটাগুলো তুলে নিচ্ছি, কারণ হচ্ছে এখানে হচ্ছে ডাঁটাগুলো তো না একদমই পোকা ধরে গেছে, খাওয়াই যাচ্ছে না, একদম শুকিয়ে যাচ্ছে, পাতাগুলো একদমই খারাপ হয়ে গেছে। তো এগুলো তুলে নতুন করে লাগানো হবে। আর সাদা ডাঁটাগুলো ওগুলো খাওয়া যাবে, ওগুলো ভালো আছে। আর এই সাইডে দুটো বেগুনের গাছ ছিল, বেগুনের গাছ দুটো কেটে ফেলে দিলাম, কারণ হচ্ছে নতুন করে বেগুনের গাছ লাগানো হবে। আর এগুলো বেগুন, মানে বেগুনগুলো একদমই ভালো না, পোকা ধরছে আর গাছে বেগুনও ধরছে না, খুবই খারাপ, গাছগুলো ভালো নয়। তার জন্য কালো বেগুনের গাছগুলো লাগাবো দেখে সবটা একদম পরিষ্কার করে চলে আসলাম ঘরে। আমি করেছি, বাবানের পাপাও ছিল সাথে, দুজনে মিলেই করলাম। তো চলে আসলাম ঘরে। এখন এই যে গ্রিলগুলো এত ধুলো পড়ে, কোথা থেকে যে এত ধুলো আসে কে জানে। যতই মানে সব সময় তো বন্ধই থাকে জানলাগুলো, একটু টাইম খোলা রাখি তারপরেও দেখি এত ধুলা, মানে ঘরের মধ্যে কোথা থেকে আসে জানি না। আর প্রচণ্ড ধুলো পড়ে এই গ্রিলটায়। আর এটা দেখো, এটা নেওয়া হয়েছে কালকে বিকেলবেলা, বাবানের পাপা নিয়ে এসছে, আমাকে জানায়ও নি, আমি বলেছিলাম এগুলো একটা নিতে হবে। তো ওই গিয়ে কি করেছে, বিকেলে গিয়ে নিয়ে এসছে, আমাকে বলেনি, তাই তোমাদের সাথে কালকের ব্লগে এটা শেষ, মানে শেয়ার করা হয়নি। কালকের ব্লগটা তো মানে শ্যুট করা হয়ে গেছিলো, তারপরে ভয়েস দেওয়া হয়ে গেছে, তারপরে নিয়ে এসছে বিকেলে। তো তার জন্য কালকে ব্লগে দেখায়নি, তাই আজকে তোমাদের সাথে শেয়ার করলাম, কেমন হয়েছে জানিও। আর সেরকম কিছু ছিল না সাজানোর মতো, তার জন্য আমাদের একটা ছবি আর কিছুটা ট্যাডি ছিল, এগুলো দিয়ে সাজিয়েছি। আর তাকগুলো পড়েই আছে, আর নিচের দুটো তাকে বাবানের বইগুলো রেখেছি। তো আস্তে আস্তে জিনিস মানে গুছিয়ে রাখবো, সাজাবো। আর এদিকে আলনাটাও মুছে নিলাম, সবগুলো গুছিয়ে পেপার, আজকে পেপারটা বিছালাম। ওটা তো এত ধুলো পড়ছে, একদিন পর পর মুছছি, তারপরও মানে রোজ মুছলে আর একটু বেশি ভালো হয় আর কি, ধুলোগুলো পরিষ্কার করলে। তবু রোজ দিন হয়ে ওঠে না, তো একদিন পর পর তো করি। তো আজকে একটু পেপার বিছিয়ে তারপর ওটাও সুন্দর করে গুছিয়ে নিলাম। তো এখন হচ্ছে গ্রিলগুলোর পর এখন এই খাটেও তো প্রচুর ধুলো পড়ে ঘরের মধ্যে, জানি না বললাম তোমাদের কোথা থেকে এত ধুলো আসে। তো একটু জানলাটা না খুললেও হয় না, এত গরম হয়ে যায় ঘরটা না। আর যতই ফ্যান চালাই না কেন তবু প্রচণ্ড গরম হয়ে যায়। তো তার জন্য একটু জানলাটা খুলে রাখলে কি হয়, ঘরটা একটু গরম কম হয়। ওই একটু জানলা খুলে রাখি, সেই মানে সেটা থেকেই হয়তো এত ধুলো আসে। তবু তো বন্ধ করে রাখি, কিন্তু কিছুটা টাইম না খুললেও হয় না, এত গরম হয়ে যায় ঘরটা। তো বাইরের আগে কাজটা শেষ করে তারপরে আসলাম ঘরে ঝাড় দিতে, নইলে না বাইরে না একদম রোদে কাজ করা যায় না। তো এই দেখো এতগুলো মাছ দিয়ে গেল আমাদের পাশের বাড়ি থেকে, মানে কি বলবো, একদম এমনি দিয়ে গেল। আর কোথা থেকে দিয়ে গেল সেটা তোমাদের সাথে শেয়ার করব, সাথে থাকো। তো বাইরের মানে ভেতরটা তো পরিষ্কার করে, মানে পুরো ঘর বাড়িটা ঝাড় দিয়ে নিয়েছি, বাইরে সব কটা ঘর ঝাড় দিয়ে এখন বাইরে আসলাম। আর পিছনের দরজাটা দেখো, আমাদের একদম কিন্তু রং করা হয়ে গেছে। এটা হচ্ছে, আমি তোমাদের প্রতিদিন ব্লগে বলি রং করা হয়ে গেছে, কিন্তু এটা রং না, এটা হচ্ছে প্রাইমার কেবল লাগানো হলো, এর ওপরে রং করা হবে। মানে আমার একদমই খেয়াল ছিল না, আমি একদম প্রতিদিন বলছি তোমাদের যে এটা রং করা হয়েছে, কিন্তু ওটা প্রাইমার লাগানো হলো। মানে দেখে না এত সুন্দর লাগছে, আমার রঙের মতনই লাগছে। তো ওটা তো হয়ে গেছে, আর ওটা তো বাবানের পাপাই করে নিয়েছে, আমরা মিস্ত্রি দিয়ে করাইনি, রং মিস্ত্রি দিয়ে। ওটা বাবানের পাপা নিজে নিজেই করলো। আসলে এখন ছুটি চলছে বাবানের পাপার, তো ভাবলো যে বাড়িতে আছি কি আর মানে লোক নিব, করে নিই, টাকাটাও মানে বাঁচবে আর কি, নইলে তো আবার সেই মিস্ত্রি কতগুলো টাকা নিবে। তো সেই জন্য নিজে নিজেই করে নিল। আর আজকে আবার করবে হচ্ছে ঘরের জানলাগুলোতে একবার করে রং করা হয়েছে, আর একবার করে রং বাকি আছে, দুবার করে যেহেতু করতে হয়, তো আর আজকে হচ্ছে আর একবার করে করে নেবে। তো একদিনে সবটা হয় না, একটু একটু করে করতে হয়। আর এই দরজাটাই তো 3-4 দিন লাগালো রং করতে। তো একটু একটু করে করছে, আর এত গরমের মধ্যে না করতেও পারছে না, যা গরম শুরু হয়েছে। তো আমাদের ঘরে বাইরে সব কাজ হয়ে গেল, বাসি কাজ শেষ করে তারপর আমি একদম স্নান করে নিয়েছি, কিছুটা কাপড় কেচেছি, বেড কভার তুললাম, ওটা কাঁথা। আর বাবানের হচ্ছে স্কুলের হচ্ছে ড্রেসগুলো, আজকে তো রবিবার, স্কুলের ড্রেস হচ্ছে সব কিছু কেচে দিয়েছি আজকে। তো সবটা নিয়ে এসেছি ছাদে মেলতে। আর এখন না ছাদে না জামা কাপড় মেলতেই হচ্ছে না, আমি রোজ তো কাচতেই হয় আমাদের। তো সেই জন্য আমাদের না সবারই রোজ জামা কাপড় কাচা হয়। তো না ভেতরে সিঁড়িঘরের ওখানে না মেলে দিচ্ছি, ওখানে একটা দড়ি বেঁধে নিয়েছি, ওখানে মেলে দিচ্ছি, একদম শুকিয়ে যাচ্ছে, ছাদে আসতেই হচ্ছে না। তো যেহেতু আজকে অনেকগুলো ছিল মানে জামা কাপড়,
তো ভাবলাম এতগুলো তো আর ধরবে না, তো সেই জন্যই ছাদে আসলাম, আর কাঁথাটা ছিল। আর আজকে এত হাওয়া দিয়েছে ছাদে, দেখো মানে আজকে সকাল থেকে একটু মেঘলা মেঘলা করছিল, কিন্তু এখন না রৌদ্রটা উঠলো। সকালবেলা মনে হলো যে এই বৃষ্টি আসবে বৃষ্টি আসবে, কিন্তু বৃষ্টি তো হচ্ছে না, বৃষ্টি হচ্ছে না, আর গরমটা আরও বেশি করছে। তো সেই জন্যই আজকে ছাদে সব কটা মেলে দিলাম। আর রোজ দিন তো বললাম সিঁড়ি ঘরে মেলে দিই, তো সব কিছুতে না ক্লিপগুলো লাগিয়ে দিয়েছি জামা কাপড়ে, নইলে না হাওয়াতে উড়ে পড়ে যাবে, আরও নোংরা হবে তখন। তো সেই জন্য সবগুলোতে ক্লিপ লাগিয়েছি, আর হাওয়াটাও বেশ সুন্দর দিয়েছে। তো আমি কাপড় মেলে স্নান করে কাপড় মেলে এখন চলে আসলাম ফুল তুলতে। এখন হচ্ছে পুজো দেবো, পুজো দিয়ে তারপর হচ্ছে রান্নার কাজগুলো তো করবো। আর এদিকে বাবানের পাপা গাছগুলোতে জল দিচ্ছিলো। এখন তো মানে রোজ দিন জল দিতে হচ্ছে, যা গরম পড়েছে, একটু বৃষ্টিও হয় না, তার জন্য রোজ দিন জল দিতে হয়। আর গাছগুলো তো জল না দিলেও হয় না। তো আজকে দেখো সব কিছু আমি এগুলো হচ্ছে সব আমি গাছ থেকে নিয়ে আসলাম। আর আমগুলো গাছ থেকে নয়, আমগুলো সামনে যে আমের বাগান আছে আমাদের এখানে, তো ওখান থেকে কিছুটা আম পড়েছিল হওয়ার জন্য, তো আমি সেগুলো নিয়ে আসলাম। আর ঢ্যাঁড়স, তারপর হচ্ছে টমেটো, মূলা আর ডাঁটাগুলো সব নিয়ে এসেছি হচ্ছে আমাদের বাগান থেকে তুলে নিয়ে এসেছি। আজকে সব কিছুই মানে কোনো জিনিসই কেনা নয়, সব কিছুতেই মানে ধরতে গেলে ফ্রিতেই হচ্ছে, শুধু তেল মশলা বাদ দিয়ে সব কিছু আজকে ফ্রিতে রান্নাগুলো হবে আর কি ধরতে গেলেই। যেহেতু শাকসবজিগুলো বাগান থেকেই তোলা, সব মাছগুলো ধুয়ে কেটে পরিষ্কার করে লবণ হলুদ মাখিয়েছি। আর আজকে সব কিছু রেডি করে তারপর হচ্ছে রান্না বসাবো। আর এদিকে সবজিগুলো কেটে নিয়েছি, আমগুলো কেটে নিয়েছি, আমের টক করবো আজকে, বড় মাছের ঝোল, ছোট মাছ করব চচ্চড়ি, আর হচ্ছে আমের চাটনি করব। তারপরে এগুলো সব কিছু কেটে রেডি করে আমি একটু শশা মুড়ি খাচ্ছি। আর বাবানের পাপাকে কিন্তু আমি আগেও হচ্ছে দিয়ে দিয়েছি, ওরা ছাতু খেয়েছে, আমি ছাতু খেতে পছন্দ করি না দেখে একটু মুড়ি খেলাম, মানে মুড়ি খাচ্ছি আর কি। আর বাবানের পাপা হচ্ছে ওই ছাতু মুড়ি খেয়েছে, আর বাবান হচ্ছে ছাতু খায়নি, ও হচ্ছে আম খেয়েছে আর হচ্ছে বিস্কুট খেয়েছে। তো আমার এখান থেকে একটু মুড়ি দিলাম আর কি, ও খেতে চায় না, মুড়ি পছন্দ করে না। আর আজকে ওই ছাতু খায়নি, ওই শুধুমাত্র হচ্ছে আম খেয়েছে আর হচ্ছে বিস্কুট খেয়েছে, এগুলোই খেলো। তো ওকে হচ্ছে ওকে বলছি মানে খাওয়া দাওয়া শেষ করে আমি আবার চলে আসলাম রান্নাঘরে। আমি না সব সবজি মশলা সব রেডি করে তারপরে গেছি, মানে তারপরে হচ্ছে মুড়িটা খেলাম। আজকে সব কিছু রেডি করে নিয়েছি, তাড়াতাড়ি হয়ে যাবে। তো এখন হচ্ছে মাছগুলো ভেজে নিচ্ছি আমি, মাছগুলো ভেজে। আর এদিকে তো সব মশলা টশলাগুলো আমি সব রেডি করে নিয়েছি তাড়াতাড়ি হয়ে যাওয়ার জন্য রান্নাগুলো। আর বাবানের পাপা না দরজাগুলো রং করছে, ওই হচ্ছে মানে ছাতু মুড়ি খেয়ে তারপর হচ্ছে রং করলো। আর না দুপুরবেলা তো একটু বেশি রোদ্র ওঠে, এখন একটু গরমটা কম আছে, তবু প্রচণ্ড গরম, এই গরমে রান্না করা বা খাওয়া মানে খুবই কষ্ট আর কি। তো আমি মুড়ি খেয়ে দেরি করলাম না কি, রান্না বসালাম, কারণ হচ্ছে আমাদের ওই সকালে খেয়ে অভ্যাস তো, মানে আমার অসুবিধা হয় না, কিন্তু বাবানের পাপার প্রচণ্ড অসুবিধা হয়, মানে ওর ওই অফিস টাইমে খেতে খেতে অভ্যাস হয়ে গেছে, সকালবেলায় খুব খিদে পায় আর কি। যতই মানে ওর একটা অভ্যাস কি, যতই ওই মানে ছাতু বলো মুড়ি বলো যাই খাক না কেন, যতক্ষণ ভাত না খাবে ততক্ষণ কিন্তু খিদেটা মানে মিটবে না আর কি, মানে ওকে ভাত খেতেই হবে। তো তার জন্য আমাকে আর যতই কাজ থাকুক কিন্তু আমাকে সকালবেলা রান্নাটা করতে হয় আগে। আর মাছগুলো কোথা থেকে পেলাম সেটাই বলাই হয়নি, আসলে মাছগুলো হচ্ছে আমাদের পাশের বাড়ি থেকে দিয়ে গেছে, ওরা একটা পুকুরে আমাদের বাড়ির কাছে এখানেই মানে এখানেই পুকুর আছে, তো ওখান থেকে মাছগুলো ধরেছে, অনেক মাছ ধরেছে আর অনেকগুলো মাছও দিয়েছে, তোমরা দেখতে পেলে। আর বড় মাছ ছোটো মাছ দু রকমের মাছ ধরেছে। তো সকালবেলা যখন আমি ঝাড় দিচ্ছিলাম তখনই হচ্ছে মাছগুলো দিয়ে গেল পাশের বাড়ি থেকে। তো ভালোই হলো এরকম মানে ফ্রিতে মাছ পেলে। আর এতগুলো মাছ সকালবেলা তো আমাদের বাজারে যেতেই হতো, বাজারে যেতে চেয়েছিলো মাছ আনতে, তো ওই পাশের বাড়ি থেকে দিয়ে গেল, তার জন্য আর যাওয়া হলো না। খুব সকালে দিয়ে গেছে বললাম না, খুব রাত্রেবেলা হয়তো ধরেছে ওরা মাছগুলো, মানে রাতে বা ভোরের দিকে হয়তো ধরেছে। তো এই ওরাই কেটে মাছগুলো দিয়ে গেছে, বড় মাছগুলো আমাদের আর কাটতে হয়নি, শুধু ছোটো মাছগুলো কেটে নিয়েছি। আর বড় মাছগুলো কাট দিয়ে আশেপাশে অনেক বাড়িতেই দিয়েছে, তো অনেকগুলো মাছ ধরেছে, আমি জানিও না কতগুলো ধরেছে দেখিনি, ওরা এসেই বাড়িতে দিয়ে গেল। তো সকালবেলা দিয়ে গেল, তো মাছগুলো রেখে দিলাম, তোমরা তো দেখলাই। তো সেই জন্য ভাবলাম যে একবার স্নান পুজো করে তারপর একদম মাছে হাত দেবো, এখন সকালে আর মাছে হাত দেবো না, তার জন্য হচ্ছে একদম স্নান টান করে পুজো টুজো দিয়ে তারপরে হচ্ছে মাছগুলো কেটে এই তো রান্না বসালাম। রান্না তো প্রায় হয়ে গেছে, মানে ছোটো মাছটা হয়ে যাওয়ার পর আমের টকটা বসিয়ে দিয়েছি, বসিয়ে তারপর হচ্ছে বাসনগুলো মাজছি। তো এই যে দেখো আমার রান্না হয়ে গেছে, এখানে হচ্ছে আমের চাটনি বা টক বলো, আমের টকটা হয়েছে এখানে। আর এটাতে আছে হচ্ছে কি আছে, হ্যাঁ বড় মাছের ঝোল, না কী মাছ যে আমি সেটার নামটাও জানি না আর কি, তোমাদের কি বলবো। আর এই যে হচ্ছে ছোটো মাছের চচ্চড়ি, ব্যাস রান্না কমপ্লিট। আর হচ্ছে এখন মোটামুটি কাজ শেষ, এখন ওভেন পরিষ্কার করে নিলেই তারপরে হচ্ছে এবারের মতো কাজ শেষ, এবার হচ্ছে খাওয়া দাওয়া করে নেব। আর বললাম বাবানের পাপার তো সকালবেলায় খেতে হবে, তো এখন মোটামুটি রান্না করতে করতে 12টা বেজে গেছিলো।
তো আমরা খাওয়া দাওয়া করে নেবো। তারপরে হচ্ছে এবেলার মতো তো প্রায় কাজ শেষ হয়ে গেল। তারপর হচ্ছে ঝাঁটা দিব একটু ঘরবাড়ি, আর একটু মুছে নেবো ঘরবাড়িগুলো, ব্যাস হয়ে যাবে। তো খাওয়া দাওয়া করে কিছুক্ষণ একটু রেস্ট নিয়ে তারপর হচ্ছে বাকি কাজগুলো করব। আর স্নান তো হয়ে গেছে, আর এই গরমে না 2-3বার স্নান হয়ে যাচ্ছে। সকালে একবার করছি, আবার এই বাড়ির সব রান্নাবান্না খাওয়া দাওয়ার পরে একবার করছি, তারপর আর রাতে তো একবার করতেই হচ্ছে। আর যা গরম পড়েছে 2-3বার স্নান না করলেও থাকাও যাচ্ছে না কিন্তু। তো আজকের ব্লগটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানিও। যদি ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্ট করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো আজকের মতো টাটা, দেখা হবে পরের ব্লগে, সাথে থেকো।